আয় আল্লাহ, কিয়ামতের ময়দান বিচারের একটা দিন আছে, ওই দিনের মালিক হলেন আপনি। ওই দিনে আমি হলাম গোলাম, আমি হলাম দুর্বল, আমি অসহায়, আমি অপরাধী, আমি স্বীকৃতি দিলাম আপনি ওই দিনের মালিক। আয় আল্লাহ, আমি নিজেকে ওই দিনে আপনার হাতে ন্যস্ত করে দিলাম। ওই বিপদের দিনে আপনি আমাকে হেফাজত করবেন, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, ফাওয়াদা ইলাইয়া আবদি, বান্দা তার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال إبراهيم ليلة أسري بي يا محمد اقرأ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة وعذبة الماء وإنها لقيعان وإن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أو كما قال صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর এলাকায় দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হয়ে আল্লাহর একজন দুর্বল বান্দা মানসুর জাহানের সাথে মিলে কিছুক্ষণ আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহর নামের জিকির করলাম। আল্লাহর নামের জিকির করার দ্বারা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন, ওয়াইদা যাকারানি কুনতু মাআহু। আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, কোন বান্দা যদি জমিনের মধ্যে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর নাম জপে, আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি
ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন মালাইহি। বান্দা যদি মনে মনে আমি আল্লাহর কথা স্মরণ করে, বান্দা যদি নির্জনে একা একা আমি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ বলেন বান্দা তুমি যেমন নির্জনে একা একা আমি আল্লাহর কথা স্মরণ করেছ, আমি আল্লাহ একা একা তোমার কথা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি কোনো মজলিসের মধ্যে, কোনো জামাতের মধ্যে, কোনো মজলিসের মধ্যে যদি আমার কথা স্মরণ করে বান্দা, তাহলে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন মালাইহি, ওই বান্দার মতো আমিও আল্লাহ আমার এখানে আরশের পাশে একটা মজলিস তৈরি করি। ওই মজলিসের মধ্যে ফেরেশতাদেরকে একত্রিত করি, ফেরেশতাদের মজলিস বানাইয়া ওই মজলিসের মধ্যে ওই জিকিরকারী বান্দার কথা আমি আল্লাহ আলোচনা করি। হাদিসে কুদসি, সহিহ হাদিস, এটা কোনো সন্দেহ নাই। বান্দা যখন আল্লাহর কথা স্মরণ করে, তিনটা ঘোষণা দিলেন, তিনটা পুরস্কারের কথা বললেন। এক নম্বর পুরস্কার, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার সঙ্গী হয়ে যায়। এবার বলেন, যেই লোকটার সঙ্গী আল্লাহ হয়ে গেল, ওই লোকটাকে কেউ ক্ষতি করতে পারবে? কেউ কষ্ট দিতে পারবে? বিপদে ফেলতে পারবে? দুনিয়াতে তার কোনো অসুবিধা থাকবে? দুনিয়াতে তার কোনো পেরেশানি থাকবে? এই কারণে মুমিন কখনো একা হয় না, মুমিন কখনো নির্জন থাকে না। কারণ মুমিন যখন একা অবস্থায় থাকে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে, মুমিন যখন আল্লাহর জিকির করে, দুনিয়ার কোনো মানুষ যদিও তার সঙ্গ না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদিও তার সাথে না আসে, মুমিন জিকির করার সঙ্গে সঙ্গে কুল কায়নাতের খালেক স্রষ্টা স্বয়ং তার সঙ্গী হয়ে যায়। এই কারণে মুমিন কখনো ভয় পাওয়ার বিষয় নাই, মুমিনের জীবনে ভয় পাওয়ার কিছু নাই। মুমিনের জীবনে ভয় পাওয়ার কিছু নাই, পেরেশানিতে পড়ার কিছু নাই। আমরা পেরেশানিতে পড়ি কিনা বলেন? টেনশন এবং অস্থিরতায় পড়ি কিনা? পড়ি। যে আল্লাহর থেকে যত দূরে, তার পেরেশানি এবং টেনশন তত বেশি। আজকে চিকিৎসা দেওয়া যায় আপনাদের, এত পেরেশানি, এত টেনশন, এত অসুবিধা। যে আল্লাহর থেকে যত দূরে, তার পেরেশানি তত বেশি। যে আল্লাহর যত কাছে, সে তত বেশি শান্তির অধিকারী, সুখ তার জন্য তত বেশি বড়। যত বেশি পেরেশানি আসে, অস্থিরতা আসে, পেরেশানি দূর করার মাধ্যম হলো সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে যান, আল্লাহকে স্মরণ করতে থাকেন, জিকিরের আমল শুরু করে দেন। জিকিরের আমল শুরু করার দ্বারা আল্লাহ তাআলা সঙ্গী হয়ে যায়। শুধু সঙ্গী হয় না, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শোনে, আমি তার পা হয়ে যাই, কদম হয়ে যাই, সে কদম দ্বারা সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি আমার দিকে আগাও, তুমি আমার দিকে ধীরে ধীরে আগাইবা, আমি আল্লাহ দ্রুত গতিতে আগাবো। তুমি আমার দিকে এক বিগত আগাইবা, আমি আল্লাহ এক হাত আগাবো। তুমি আমার দিকে এক হাত আগাইবা, আমি আল্লাহ দুই হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবো। যখনই কোনো পেরেশানি হয়, কিছু সময় বসে কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। পেরেশানি দূর দিবেন কে? মুসলমানের কাছে এত শক্তি, এত সম্ভাবনা আছে, ইমানদারের কাছে এত শক্তি আর সম্ভাবনা আছে, পৃথিবীর কারো কাছে নাই। বলেন আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, তাই না? এই কারণে আমেরিকা সারা পৃথিবীতে পাওয়ার দেখায়, সারা পৃথিবীর সবার উপর দিয়ে নিজের শক্তিমত্তা প্রমাণ করতে চায়। যখন যারে মনে চায় তাকে উঠায় নিয়ে আসে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসা ঘোষণা দিয়েছিল, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হয়, সমালোচনা হয়। তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক আইনটাই আমার মানার দরকার নেই, আমি যেটা বলি সেটাই আমি মানি, আমার আইনেই আন্তর্জাতিক আইনের উপরে, কারণ আমার কাছে সবচেয়ে বড় পৃথিবীর শক্তি আছে, কাউকে আমার মানার দরকার নাই, কারো কথা আমার শোনার দরকার নাই। আমরা বলবো ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো কিছু পারমাণবিক বোমা আছে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের কাছে, পৃথিবীর প্রত্যেকটা ছোট ছোট দুর্বল দুর্বল, বাহ্যিক দৃষ্টিতে দুর্বল, ছোট ছোট বয়স অল্প বয়সী ইমানদারের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে, যার কাছে কালিমা আছে, তার কাছে সারা পৃথিবীতে যত শক্তি আছে, তার চাইতে বেশি শক্তি আল্লাহ তাআলা একজন ইমানদারের কাছে রেখে দিয়েছেন। তার চাইতে বেশি শক্তি আল্লাহ কার কাছে রাখছেন? ইমানদার, প্রতিটা ইমানদারের কাছে। আপনি বলবেন আমি শারীরিকভাবে দুর্বল, আপনি বলবেন হুজুর আমি আমলের লাইনেও দুর্বল, আমি আমলের লাইনে কমজোর, কিন্তু না, যার ঈমান আছে,
যার কালিমা আছে, এই কালিমা হলো আল্লাহ এবং বান্দার মাঝে রিলেশন, আল্লাহ এবং বান্দার মাঝে মজবুত একটা রশি, আল্লাহ এবং বান্দার মাঝে একটা সম্পর্কের বুনিয়াদ, একটা সম্পর্কের মাধ্যম। এই কালিমা যার কাছে আসে সে কখনো দুর্বল হতে পারে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদার বান্দারা, লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ঘাবড়ে যাও না, হীনমন্য হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা বিচলিত হয়ে যাও না, পেরেশানির মধ্যে পড়ে যাও না। ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ বলে দিলাম, মুমিনরা, ঈমানদাররা তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের উপরে থাকতে পারো। বিজয় ঈমানদারদের হবে। এই কারণে ঈমানদার কখনো ভয় পায় না, ঈমানদার কখনো ঘাবড়ে যায় না। পৃথিবীতে ঈমানদাররা ছাড়া বলে অমুকে অনেক শক্তিশালী। কেন শক্তিশালী? তার উপরে হাত আছে। তার কি আছে? উপরে হাত আছে। বলে কিনা বলে? এই লোক অনেক শক্তিশালী, তার উপরে হাত আছে। এবার খোঁজ করে দেখলাম উপরে হাতটা কোন জায়গায়, বলে তার চেয়ারম্যানের সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে, চেয়ারম্যান হলো তার উপরের লোক। আবার একজনের ব্যাপারে বলে তাকে ডিস্টার্ব করা যাবে না, তার উপরে হাত আছে। খোঁজ নিয়ে দেখলাম উপরে হাতটা কোন জায়গায়, খোঁজ নিয়ে দেখলাম উপরে তার এমপি সাহেবের সাথে হাত আছে। আবার একজনের ব্যাপারে বললো উপরে হাত আছে, কথা বলা যাবে না। খোঁজ নিয়ে দেখলাম এই উপরটাকে, দেখলাম একজন মন্ত্রীর সাথে হাত আছে। এবার আমরা আরেকজনের ব্যাপারে শুনলাম তার ব্যাপারে কিছু বলা যাবে না, তার উপরে হাত আছে। এই উপরটা খোঁজ নিয়ে দেখলাম সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে, সরাসরি প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক। আবার আরেকজনের ব্যাপারে শুনলাম কয় না, কথা বলা যাবে না, বিরোধিতা করা যাবে না, উপরে হাত। উপরে হাতটা কোন জায়গায়, খোঁজ নিয়ে দেখলাম তার দিল্লির সাথে হাত আছে। উপর উপর বুঝাইতেছি, উপর এক একজনের উপর এক একটা, ঠিক আছে? দিল্লির সাথে তার সম্পর্ক। আরেকজনের ব্যাপারে শুনলাম কথা বলা যাবে না, কেন? কারণ উপরে হাত আছে। উপরটাকে খোঁজ নিয়ে জানলাম উপরটা হলো তার সরাসরি চীনের সাথে হাত আছে, রাশিয়ার সাথে হাত আছে। আরেকজনের ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম সরাসরি তার আমেরিকার সাথে হাত আছে। এই কারণে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে ভয় পাইতে হবে। কিন্তু ঈমানদার, তোমার হাত চেয়ারম্যানের সাথে নাই, মেম্বারের সাথে নয়, এমপির সাথে নয়, মন্ত্রীর সাথে নয়, প্রাইম মিনিস্টারের সাথে নয়, দিল্লির সাথে নয়, ওয়াশিংটনের সাথে নয়, চীন এবং রাশিয়ার সাথে নয়। একজন ঈমানদার যদি ঈমানের দাবি পূরণ করে সরাসরি তার হাত আছে আরশওয়ালার সাথে। বলেন আমেরিকার শক্তি আরশের উপর দিয়া, আরশের উপর দিয়া। মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? নাম শোনেন নাই? জেডাও আসতে কয়, ভয় পাইতেছেন আপনারা? আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহি আলাইহি যখন ওনাকে আমেরিকা হুমকি দিল, আমেরিকা তার কাছে কয়েকটা প্রস্তাব পেশ করেছিল। একজন মেহমানকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমেরিকা আরো কয়েকটা প্রস্তাব দিয়েছিল, ও মোল্লা ওমর, তোমার দেশ তুমি চালাও, তবে আমাদের কিছু প্রস্তাবনা মেনে নাও। শিক্ষা নীতিটাকে আমাদের হাতে তুলে দাও, ব্যবসায়ী নীতিটাকে আমাদের হাতে তুলে দাও, তোমাদের ব্যাংকিং ব্যবস্থাপনাকে আমাদের হাতে তুলে দাও। আমরা আমাদের মতো করে তোমাদের অর্থনীতিকে চালাবো, সুদ ভিত্তিক ব্যবস্থাপনা চালাবো। আমিরুল মুমিনিন মানেন নাই, মোল্লা ওমর মানেন নাই। এবার আমেরিকা হুমকি দেয়, আমাদের সিদ্ধান্তগুলো যদি না মানো তাহলে পুরো আফগানিস্তানকে ধুলায় মিশাইয়া দেব, আফগানিস্তানের ভবনগুলো মাটির সাথে মিসমার করে দেব, মিশাইয়া দেব, তোমাদের শাসন ক্ষমতা তোমাদের হাত থেকে কেড়ে নেব, পুরো আফগানিস্তানকে বোমা মেরে উড়িয়ে দেব। মোল্লা ওমর বলে, কিছুই করতে পারবে না, সব করো, যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের সাথে কে আছে। এবার একদল উলামায়ে কেরাম, বিশিষ্ট জনেরা মোল্লা ওমরের দরবারে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বলে, ও আমিরুল মুমিনিন, সারা পৃথিবীতে কোরআনের আইন দ্বারা পরিচালিত হওয়া দেশ একমাত্র আফগানিস্তান। এই দেশটা আপনি যদি আমেরিকার কথা না মেনে নেন তাহলে তারা আফগানিস্তানকে ধ্বংস করে দিবে, কারণ আমেরিকা যেই দেশে ঢোকে সেই দেশকে তছনছ করে দেয়।
ধ্বংস করে দেবে। আপনি তার কথা মেনে নেন, আমেরিকার কথা মেনে নেন, আমেরিকার সাথে যুদ্ধে যাওয়া যাবে না, আমেরিকার সাথে আপনি পারবেন না। আরেকটা কথা হলো, আমেরিকা যদি তার একক শক্তি নিয়ে আসতো তাহলেও পারার কথা ছিল না, কিন্তু আমেরিকা একক শক্তি নিয়ে আসতেছে না, আমেরিকার ন্যাটো জোটের শক্তি নিয়ে আসতেছে। ন্যাটোর মধ্যে প্রায় 50-এর কাছাকাছি শক্তিশালী রাষ্ট্র আছে, যাদের সামরিক শক্তি অনেক বেশি, যাদের লজিস্টিক পাওয়ার অনেক বেশি, তারা আমেরিকার সাথে আছে। এই যুদ্ধে আপনি টিকে থাকতে পারবেন না, আমেরিকার কথা মেনে নেয়। 48টা রাষ্ট্র মিলে জোট, ন্যাটো জোট, এই ন্যাটো জোটের বিরুদ্ধে আপনি টিকে থাকতে পারবেন না। সুতরাং আমেরিকার কথাটা আপনি মেনে নেন। মোল্লা ওমরের বুদ্ধি দিল। এবার মোল্লা ওমর জবাব দেয়, ও ভাইয়েরা আমার, তোমরা বললা আমেরিকা ন্যাটো জোট নিয়ে আসতেছে, তাদের বিরুদ্ধে টিকে থাকা যাবে না, কারণ তাদের মধ্যে 48টা শক্তিশালী রাষ্ট্র আছে। তোমরা আমাকে বলো তারা 48টা রাষ্ট্র একত্রিত হয়েছে, তোমরা আমাকে জবাব দাও পৃথিবীর কয়টা রাষ্ট্র একত্রিত হলে এই সবগুলো মিলে আল্লাহর শক্তির উপরে চলে যায়। আয় আল্লাহ, আপনি আমাকে খুশি করায় দিবেন বলছেন, আমিও আপনাকে বলে দিলাম, ওয়ালান আরদা হাত্তা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের একজন সদস্য যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমার উম্মতের সব সদস্য যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ খুশি হব না। আল্লাহু আকবার। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ए बहर करम, ए बहर करम सदका हुसैन बिन अली का, ए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ রাসূলের জন্য একটা স্পেশাল দাওয়াতের অফার করলেন, একটা দোয়া দিয়া পাঠাইলেন। এই দোয়াটা আপনার জন্য স্পেশাল পুরস্কার। দোয়াটা দুনিয়াতে করেন নাই, দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। বলেন কাদের জন্য? আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ও নবী আমি আপনাকে কিয়ামতের ময়দানে খুশি করায় দেব। আল্লাহ নবী এখানেও বলে ফেললেন, আয় আল্লাহ, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত সবাই জান্নাতে না যাবে আমি খুশি হব না। এই কথাটাও বললেন কাদের জন্য? আরো সে গেছেন সাক্ষাৎ করার জন্য, মেরাজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, সেখানেও সাক্ষাৎ করলেন, কিন্তু উম্মতকে বললেন না। উম্মতের ব্যাপারে আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমি তো আপনার কাছে আসলাম, কিন্তু আমার উম্মত তো আসে নাই। আমি তো আপনার সাথে কথা বললাম, আমার উম্মত তো বলতে পারে নাই। আমার উম্মত আপনার সাথে কথা বলবে কিভাবে? আমার উম্মত আপনার সাথে সংলাপ করবে কিভাবে? আলাপ করবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার জন্য 3টা হাদিয়া দিয়া দিলাম। 3 হাদিয়ার মধ্যে 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতকে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে নামাজের হাদিয়া দিবেন। এই নামাজের মধ্যে আপনার উম্মত যখন দাঁড়াবে, নামাজের মধ্যে উম্মত সূরা ফাতিহা পড়বে। নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা এটা শুধু একটা সূরা নয়, সূরা ফাতিহা হলো আপনার উম্মতের প্রতিটা সদস্যের সাথে আমি আল্লাহর কথাবার্তা বলার একটা মাধ্যম। এই কারণে হাদিসে পাকের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা যখন নামাজে দাঁড়ায়
তো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা পড়ে না, আমি আল্লাহর সাথে কথা বলে। সূরা ফাতিহাটাকে আমি বান্দা এবং আমার মাঝে ভাগ করে নিয়েছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সানা পড়ে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, এরপরে আমরা সবাই পড়ি কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দেন, আরশের উপর থেকে জবাব দেন, হামিদানি আবদি, আমার গোলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও বান্দা, তোমার প্রশংসা আমি আল্লাহ আমার কুদরতি কানে শুনলাম, আমি আল্লাহ তোমার প্রশংসাটা কবুল করে নিলাম। এরপরে বান্দা যখন দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, বান্দা যখন দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত শোনার পরে আরশের উপর থেকে জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা করেছে। ও বান্দা, তুমি আমার প্রশংসা করেছ, তুমি আমার সানা করেছ, আমি আল্লাহ তোমার সানাটা শুনলাম, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে এটাও কবুল করে নিলাম। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে জবাব দেন, ফাওয়াদা ইলাইয়া আবদি, বান্দা নিজেকে আমি আল্লাহর হাতে ন্যস্ত করে দিয়েছে। মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো, আয় আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। আমরা সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহকে বলি, আয় আল্লাহ কিয়ামতের ময়দান বিচারের একটা দিন আছে, ওই দিনের মালিক হলেন আপনি। ওই দিনে আমি হলাম গোলাম, আমি হলাম দুর্বল, আমি অসহায়, আমি অপরাধী, আমি স্বীকৃতি দিলাম আপনি ওই দিনের মালিক। আয় আল্লাহ, আমি নিজেকে ওই দিনে আপনার হাতে ন্যস্ত করে দিলাম। ওই বিপদের দিনে আপনি আমাকে হেফাজত করবেন, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, ফাওয়াদা ইলাইয়া আবদি, বান্দা তার নিজেকে আমি আল্লাহর হাতে ন্যস্ত করে দিয়েছে। ও বান্দা, আমি তোমার কিয়ামতের দিনের জিম্মাদার হয়ে গেলাম। এবার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন 4 নম্বর আয়াত বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে 2টা অংশ। প্রথম অংশ হলো আয় আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি। দ্বিতীয় অংশের অর্থ হলো আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াতটা হলো আমি এবং আমার বান্দার মাঝে। এই আয়াতের মধ্যে 2টা ভাগ আছে। প্রথম ভাগটা হলো আমার জন্য, দ্বিতীয় ভাগটা হলো বান্দার জন্য। প্রথম ভাগের মধ্যে বান্দা তুমি বললা তুমি আমার ইবাদত করো, ও বান্দা আমি তোমার ইবাদতটাকে গ্রহণ করলাম। দ্বিতীয় ভাগের মধ্যে তুমি বললা তুমি একমাত্র আমার কাছে সাহায্য চাও, তুমি এমপির কাছে সাহায্য চাও না, তুমি মন্ত্রীর কাছে সাহায্য চাও না, তুমি প্রাইম মিনিস্টারের কাছে সাহায্য চাও না, তুমি দিল্লির কাছে সাহায্য চাও না, তুমি আমেরিকার কাছে সাহায্য চাও না, তুমি ক্ষমতাসীনদের কাছে সাহায্য চাও না, তুমি সমস্ত সাহায্য চাও আরশের মালিকের কাছে। জোরে চিল্লায়া বলেন, আমরা সাহায্য চাই কার কাছে? আমরা সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে সাহায্য চাইবে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, মান নাযালা বিহি বালাউন, কারো কাছে যদি কোনো মুসিবত এসে যায়, কোনো বিপদ যদি এসে যায়, ফাআনজালাহু বিল্লাহ, সেই বিপদ যদি সে আল্লাহর সামনে পেশ করে, বিপদে পড়ে যদি সেটাকে আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন। নাসারাহুল্লাহু আজিলান আও আজিলা, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। হয়তো নগদ সাহায্য করবেন অথবা কিছুদিন পরে হলেও সাহায্য করবেন। কিন্তু বিপদ সামনে আসার পরে আল্লাহর কাছে না বলে, আল্লাহর কাছে না গিয়ে, সেই বিপদ যদি শুধু মানুষের কাছে যায়,
সেই বিপদ চালানোর জন্য যদি শুধু মানুষের দ্বারস্থ হয়, আল্লাহ বলে তুমি যাদের কাছে চলে গেলা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে তাদের হাওয়ালা করে দিলাম, তাদের হাতে তোমাকে তুলে দিলাম। তারা তোমাকে সাহায্য করতেও পারে নাও করতে পারে, তোমার কোনো দায়িত্ব আমি আল্লাহ নেব না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন সফরে, একটা গাধার পিঠে বসা, পিছনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে আল্লাহর রাসূল বললেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত, ও আমার ছোট ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আমার ছোট ভাই ইবনে আব্বাস, আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দেই, কয়েকটা দামি নসিহত তোমাকে দিয়া দেই। এই নসিহতের উপরে যদি তুমি দুনিয়াতে চলো, কোনোদিন তোমার কোনো পেরেশানি হবে না, কোনোদিন তোমার কোনো টেনশন হবে না। এর মধ্যে এক নাম্বার নসিহত দিলেন, ইস্তাইন বিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কখনো তোমার কিছু চাইতে হয়, সর্বপ্রথম তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? সামনে পরীক্ষা, পরীক্ষার ভালো ফলাফল দরকার, কার কাছে চাইবা? এই মাদ্রাসার ছাত্ররা ইমতিহান দিবা, পরীক্ষা দিবা, সর্বপ্রথম আল্লাহকে বলবা, আয় আল্লাহ আপনি পরীক্ষার ফলাফল ভালো করে দেন। পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার হাতে? এরপর আপনি ব্যবসা দিবেন, ব্যবসার মধ্যে আয় উন্নতি দরকার, ব্যবসার মধ্যে বরকতের জন্য চাইবেন কার কাছে? চাকরির জন্য সিভি জমা দিয়েছেন, এই চাকরিটা হবে কি হবে না টেনশনে আছেন, চাকরির সিভিটা যাতে গ্রহণযোগ্য হয় চাইবেন কার কাছে? ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হলো, ভিসাটা লাগবে কি লাগবে না পেরেশানি, প্রথমে তুমি আল্লাহর কাছে চাও। যদি ভিসা নাও লাগে আল্লাহর কাছে চাওয়াটা বিফলে যাবে না, এই ভিসা না লাগলেও অন্য এক দিক দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। চাইতে হবে কার কাছে? চাওয়াটা ভুলে গেছি, আল্লাহর কাছে চাওয়াটা ছেড়ে দিয়ে। আল্লাহর কাছে চাওয়াটা এমন একটা আমল, এই চাওয়ার মধ্যে কোনো লস নাই। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর কাছে চাওয়া যদি শর্ত পূরণ করে হয়, মনোযোগের সাথে যদি দোয়া হয়, হারাম খাদ্য থেকে যদি শরীর পবিত্র থাকে, এবং যেই জিনিসটা চাইতেছে এটা যদি না জায়েজ না হয়, কয় জিনিস? 3 জিনিস। 1 নাম্বার, চাইবে আল্লাহর কাছে মনোযোগের সাথে, দোয়া করবে আল্লাহর কাছে কিসের সাথে? মনোযোগ দিয়া। মুনাজাতে হুজুরে হাত উঠাইছে, হুজুরের সাথে আমিও হাত উঠাইছি, তো একটু পরে নখ খোড়ে, হ্যাঁ আমিন করে, কি করে না বলেন? দাঁত দিয়া কামড়ায়, নখ খোড়ে, চুলকায়, খাইজায়, এদিকে তাকায়, হুজুরে হাত নামায় কি নামায় না, কি করে না করে, গসে মাঝে, এরকম দোয়ার মধ্যে আসে না নাই? এরকম করে না। আল্লাহ তাআলা আন কলবিন গাফিলিন ওয়া লাহিন, হাদিসের মধ্যে আসছে, যার অন্তর গাফিল, উদাসীন, বেখবর, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইদা সাআলতুমুল্লাহা শাইআন ফালইয়ালজিম ফাআযিমিল মাসআলা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো জিনিস চাও তখন এটাকে খুব মজবুতভাবে, পুক্তভাবে চাও, এভাবে চাও তোমার মনের মধ্যে যেন এই ইয়াকিন থাকে যে আমি চাইতেছি অবশ্যই আল্লাহ তাআলা দিবেনই। ইয়াকিনের সাথে চাও। তো দোয়ার 1 নাম্বার শর্ত মনোযোগের সাথে হইতে হবে। কি সাথে হইতে হবে? মনোযোগের সাথে। 2 নাম্বার শর্ত, হারাম খাদ্য পেটের মধ্যে না থাকতে হবে। হারাম খাদ্য পেটের মধ্যে না থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসাফির সফরের মধ্যে আছে, বাড়িঘর থেকে অনেক দূরে, সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কিছুক্ষণ কথোপকথন হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদের সাক্ষাতের শুরুতে বললেন, মারহাবান বিল নবিয়্যিস সালেহ, মারহাবান বিল ইবনিস সালেহ, এই শব্দ বলে তাকে অভিবাদন জানান। প্রথম আসমানে সাইয়েদেনা আদমের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দ্বিতীয় আসমানে চলে যান, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, এরপরে তৃতীয় আসমানে যান, তৃতীয়
আসমানে সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে চতুর্থ আসমানে যান, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে পঞ্চম আসমানে যান, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে ষষ্ঠ আসমানে যান, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সপ্তম আসমানে যান, সপ্তম আসমানে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। সাত আসমানে সাতজন নবীর সাক্ষাৎ। আমি আলোচনা শেষ করে দেব। সপ্তম আসমানে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নবী মুহাম্মদ, মেরাজের সফর শেষ করার পরে আপনি আবার জমিনে ফিরে যাবেন, দুনিয়ায় ফিরে যাবেন। ফাকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। মেরাজের সফর শেষে আপনি যখন জমিনে যাবেন, আপনার উম্মতের কাছে গিয়ে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সালাম দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে, কাদেরকে দিয়েছেন? আমরারে দিয়েছেন। এটা কি সালাম? এটা কি আপনাদের এলাকার নেতার নির্বাচনী সালাম? এই কর না, নির্বাচনী সালাম আছে না নাই? সালামের বিভিন্ন প্রকার আছে, অনেক প্রকারের মধ্যে একটা সালাম আছে নির্বাচনী সালাম। এই বলেননি, বুঝছেন নি? নির্বাচনী সালামের মধ্যে ওই নেতা গাড়ির ফাঁকে দিয়া দাঁড়াবে আর খালি হাত নাড়বে। আর কি করবে? খালি হাত নাড়বে, সবার সালাম। আমরা বললাম সবাইকে দিলাম নির্বাচনী সালাম। আর এই সালাম এটা 5 বছরে একবার। 5 বছরে কয়বার? এই ইলেকশনের পরে এই সালাম আর থাকবে না, আবার 5 বছর পরে। এটা নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না, নির্বাচনী সালাম সবাই দেয়, তাই কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপর থেকে সালাম পাঠালেন নবী মুহাম্মদের উম্মতের জন্য, আমাদের জন্য, শৈলকুপাবাসীর জন্য, এই মনোহরপুর এলাকাবাসীর জন্য, স্টেজের মধ্যে এবং প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন আপনাদের সকলের জন্য। কোন জায়গা থেকে সালাম? 7 আসমানের উপর থেকে সালাম পাঠালেন। এই সালামের কথা ইতিপূর্বে আপনারা শুনেছেন কিনা আমি জানি না, এই সালামের আলোচনা অন্য কেউ করেছে কিনা আমি জানি না। সালাম পাঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালামের জবাব দিবেন না? সালামের জবাব দিবেন না? কেমনে দিবেন? আমার সাথে সাথে বলেন, ওয়া আলাইহি ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, ওয়া আলাইহি ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে নবী মুহাম্মদের কাছে এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য সালাম পৌঁছায়া দিলেন। এরপরে নবী ইব্রাহিম বললেন, ও নবী মুহাম্মদ, সালাম পৌঁছানোর পরে আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে একটা মেসেজ দিয়া দিবেন। তাদেরকে গিয়া বলবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা। নিশ্চয়ই জান্নাত, জান্নাতের জমিন অনেক উর্বর, জান্নাতের জমিনের মধ্যে উর্বর ক্ষমতা অনেক ভালো। ওখানের মধ্যে যেই বীজ বপন করা হয় একটাও বাদ যায় না, সবগুলো বড় বড় গাছ হয়ে যায়। চারা লাগাইলেই বড় বড় গাছ হয়ে যায়। ওয়া ইন্নাহা লাকিআন। কিন্তু জান্নাত হইল খালি ময়দান, জান্নাতের মধ্যে আগে থেকে গাছ লাগানো নাই। আপনার উম্মতকে বলবেন তারা যেন তাদের জন্য বরাদ্দ জান্নাতের জমিনের মধ্যে বেশি পরিমাণে গাছ লাগায়া আসে। তারা যেন বেশি পরিমাণে গাছ লাগায় জান্নাতের জমিনের মধ্যে। জান্নাতের জমিন আপনাদের জন্য বরাদ্দ আছে না নাই? এই জান্নাত আপনাদের জন্য বরাদ্দ আছে কিনা বলেন? সন্দেহ আছে আপনাদের? প্রত্যেক ইমানদারের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, কোনো সন্দেহ নাই। কতটুকু জান্নাত? আল্লাহর রাসূল মুসলিম শরীফের 186 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সর্বনিম্ন স্তরের ইমানদার, যে ইমানদারের শুধু ইমানটা আছে আর কিচ্ছু নাই, যে ইমানদারের কোনো নেক আমল নাই, যে ইমানদারের
রোজা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, শুধু ঈমান আছে, শুধু কালিমা আছে। কালিমা নিয়ে যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, ওই সর্বনিম্ন স্তরের ঈমানদারকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতটা আমাদের এই পৃথিবীর 10 গুণ বড়। বিশ্বাস হয় আপনাদের? সহিহ হাদিস, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এত বিশাল জান্নাত, কিন্তু এই জান্নাতের ময়দান খালি, গাছ লাগানো নাই। জান্নাতের মধ্যে গাছ দুনিয়া থেকে লাগাইতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, জমিনটা হইল জান্নাতে, আমি হইলাম দুনিয়াতে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের জমিনের মধ্যে গাছ লাগাবো কিভাবে? ওখানে আমি চারা পাবো কিভাবে? দুনিয়াতে কোনো জমিনের মধ্যে যদি কেউ চারা লাগাইতে চায়, তাহলে আগে জমিনটা ঠিক করতে হয়, এরপরে চারা কিনে এনে ওখানে সার দেয়, তো করে চারা লাগায়। কিন্তু জান্নাতের জমিন তো এখানে না, জমিন ওইখানে। ওই চারাটা কোথায় পাবো? জমিন কোথায় পাবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, আপনার উম্মতকে গিয়ে বলবেন, জান্নাতের জমিনে চারা লাগানোর জন্য চারা কোনো নার্সারি থেকে কিনতে হবে না, বীজ কোনো দোকান থেকে কিনতে হবে না। আল্লাহ জান্নাতের জমিনের চারা বানায় দিয়েছেন। চারা হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জমিনের মধ্যে একটা চারা রোপণ করে দিবে। ওই চারাটা লাগাইলো। এবার চারা তো ছোট চারা, আল্লাহ তাআলা চারাটা লাগানোর পরে এই চারার পিছনে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতার কাজ হলো চারাটার পরিচর্যা করা। চারাটাকে তারা পরিচর্যা করতে থাকবে, বাড়াইতে থাকবে। বাড়াইতে বাড়াইতে এই সুবহানাল্লাহর একটা চারা গাছ এত বড় গাছে পরিণত হবে, যেই গাছটা আল্লাহর রাসূল বললেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লি শাজারাতিন মিনাল জান্নাহ মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর রাসূল বললেন, গাছটা এত বড় হয়ে যাবে, এত বিশাল হয়ে যাবে, একজন শক্তিশালী মানুষ 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকবে। 100 বছর পার হয়ে যাবে, গাছের ছায়াটা শেষ হবে না। আপনারা বোঝেন না সেই গাছটা কত বড়? হিসাব করে দেখেছি, জান্নাতের একবার সুবহানাল্লাহর সেই গাছটা 100 পৃথিবীর চাইতে বড়। 100 পৃথিবীর চাইতে বড়। আমি আপনাকে ওই অঙ্ক বোঝানোর সময় নাই, 5 মিনিট আরো বেশি হয়ে গেছে। অঙ্ক পরে বুঝেন, কিন্তু আগে বুঝে নেন, এতটুকু বিশ্বাস করে নেন। একবার সুবহানাল্লাহ যে গাছটা দেওয়া হবে, ওই গাছের সাইজ 100টা পৃথিবীর চাইতে বড়। এই গাছটা তৈরি হবে কয়বার সুবহানাল্লাহ বলার দ্বারা? একবার সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ হয়ে গেছে, শেষে আপনাদেরকে একটা আমল দিয়ে যাই ভাইরা আমার। আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, সবাই আমরা আখিরাতে যাব, কোনো সন্দেহ নাই। যে আমরা যে দল করি না কেন, বিজয়ী দলে থাকি বা পরাজিত দলে থাকি, সংসদীয় দলে থাকি অথবা বিরোধী দলে থাকি, আমরা পালায়নকারী দলের অন্তর্ভুক্ত হই অথবা বর্তমানে যারা আছে বাংলাদেশে তাদের অন্তর্ভুক্ত হই, ইসলামী দল করি অথবা ইসলামহীন দল করি, দলীয় পরিচয় যেটাই হোক না কেন, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, যেটাই হই না কেন, আলেম হই অথবা নন আলেম হই, ইংরেজি শিক্ষিত হই অথবা আরবি শিক্ষিত হই, ধনী হই অথবা গরিব হই, আমাদের প্রত্যেকটা মানুষের আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোনো সন্দেহ আছে বলেন? আল্লাহর সামনে যাইতে হবে। আখিরাতের পুরস্কার ফলাফল প্রত্যেকের সামনে আসবে। আজকে যেমন আমার আর আপনার সামনে দুনিয়াটা প্রকাশ্য, দুনিয়ার বিষয়গুলো যেমন আমার আর আপনার সামনে প্রকাশ্য, আখিরাত এরকম একদিন আমার আর আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, আপনার সামনে আসবে। এই কারণে দুনিয়ার সময়টাকে কাজে লাগায়া যায়। এখানে যে যত বেশি সময়কে কাজে লাগবে, সেদিন কাজে লাগাবে, সেদিন সে তত বেশি হাসবে, তত বেশি খুশি থাকবে। ভাইরা আমার, মেরাজের আলোচনা শুরু করেছিলাম, আলোচনার কিছুই করতে পারি নাই। মেরাজের সর্বোচ্চ শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা হইল 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। আমি নামাজের কথাটা বলে, হুজুর 5 মিনিট সময় দেওয়া যায় আমার? কি বলেন? ছাইরা দেবো আর 5 মিনিট কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন মেরাজের পুরস্কার হিসাবে। নামাজ যে শুরু করে দিবে, নামাজের দায়িত্ব যে নিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি সব কিছুর দায়িত্ব নিয়ে নিবেন।
তুমি 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়ে নাও। তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার সুস্থতার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার মানসিক শান্তির দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার ঘরের প্রশান্তির দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার পেরেশানি থেকে মুক্ত জীবনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার সন্তানাদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তোমার চাকরির দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তুমি নামাজের দায়িত্ব নাও, তোমার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তুমি নামাজের মধ্যে গাফলতি করো, আমি আল্লাহ সব পেরেশানি তোমার উপর ঢেলে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ